সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণের লক্ষ্যে 2 দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে সিপিডি। প্রথম দিন আলোচনা হয় বিনিয়োগ বাড়ানো ও রপ্তানির বৈচিত্র্য অর্জনের জন্য কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে। রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানো এবং বৈচিত্র্যকরণ প্রয়োজন। পাশাপাশি এলডিসি উত্তোলনের পর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন বক্তারা। সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বলেন, পতিত আওয়ামী সরকারের সময়ে অপ্রয়োজনীয় প্রকল্প এবং টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। Infrastructure and many other things that was used as a conduit to actually seriously harm the economy by a relative acceptable cost of energy, increasing labor productivity and bringing in efficiency into the overall inbound and outbound logistics, I think would probably form the fundamental enablers, because we do not have any primary raw material in our country. অনুষ্ঠানে দেশের অর্থনীতি পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু। বলেন, রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজন আমদানি সহজ করা, সেই সঙ্গে এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্বের সঙ্গে আগাম চুক্তি সহ রপ্তানি খাতে বৈচিত্র্য আনার প্রতি জোর দেন তিনি। তাদের ইন্টারেস্টে তাদেরকে করতে হবে, এটা তো কাউকে বলার প্রয়োজন নয়। অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে ডিরেগুলেশনের মধ্যে এই কাজগুলো করতে হবে এবং ডিরেগুলেশনের মাধ্যমে যে চেঞ্জটা আপনি আনবেন সেটা ইজ অফ ডুইং বিজনেসে একটা বড় পরিবর্তন আসবে এবং এই যে হ্যারাসমেন্ট, বিজনেস হ্যারাসমেন্ট, এই যে আমাদের ইনভেস্টরের যে কথাগুলো বলে, এর কিন্তু অনেকগুলো চলে যাবে এখান থেকে। অর্থনীতিতে গতি ফেরাতে কর্মসংস্থান এবং সরকারি নীতি সহায়তা প্রদানের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।